আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। খায়রুল ভাই, বিরতির আগে যেই কথাটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনারা ইস্যুয়ার হিসেবে কাজ করছেন এবং সেই ক্ষেত্রে ফান্ডিং হতে গিয়ে অনেক কিছু অনেক সময় সাপেক্ষ হয়ে যায় এবং এখন বর্তমান মার্কেটের অবস্থায় আপনাদের কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ, যদি আমি স্পেসিফিক যদি অ্যাজ এ মার্চেন্ট ব্যাংক আমি কৃষি ম্যানেজমেন্ট কাজ করি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যখনই আমরা একটা ইস্যু নিয়ে কাজ করি, ইস্যুর ক্ষেত্রে যেই জিনিসগুলো আসে যে কমপ্লায়েন্সটা এবং ফুল কমপ্লায়েন্সের পরেই কিন্তু দে গট দ্য অ্যাপ্রুভাল। এই যে সাবমিশন এবং কমপ্লায়েন্সের যে ইস্যুটা, এই জায়গাটা কাজ করতে গিয়ে কিন্তু আমরা তো তিন পক্ষকে ম্যানেজ করতে হয়। ওদের ইস্যুয়ার আছে, আমরা নিজে আছি, আবার যা রেগুলেটর আছে, তো আমাদেরকে অ্যাওয়ার্ড করতে হয় তাদেরকেও যে এই প্রসেসে আছে এবং সময় লাগবে। তো কিন্তু তারা বুঝতে চায় না, কারণ তাদের তো বিজনেস, তারা দে নিড মানি রাইট ওয়ে এবং তারা চায় তাড়াতাড়ি হয় না কেন, এত দেরি হয় কেন। তো আমরাও তাদেরকে এটাকে ব্যাপারটা অ্যাওয়ার্ড করি। আর আমি যেটা সবসময় ফিল করি যে বিজনেস কিন্তু একটা সাইকেলে চলে, যখন তার রিয়েল ফান্ডিং দরকার আছে তখন যদি সে ফান্ডিংটা না পায়, পরে কিন্তু সেটা কিন্তু আরও তার লস বিয়ারিং হয়ে যায়। আর যদি তার সাথে যদি তার আপনার রেগুলার ব্যাংক লোনটা থাকে, তখন তো সে তো একটা রিস্কের মতো থাকে, সে যে কোনো সময় একটা ব্যাড লোনে যদি কনভার্ট হয়ে যায়, তখন কিন্তু তার ইস্যু, তার মূল জিনিসটা কিন্তু সিআইবি এফেক্ট হয়ে গেলে আর কিন্তু আসবে না। তো আমাকে এতগুলো জিনিস প্যারামিটারকে ম্যানেজ করে তারপরে আমি এই অ্যাপ্রুভাল নিতে হয়। এই ইন বিটুইন যে গ্যাপটা, ইস্যুয়ার আসছে, আমি কাজ করছি, অ্যাপ্রুভাল দিবে, এই মাঝখানে যে একটা ত্রিপক্ষীয় একটা গ্যাপটা আছে, এই গ্যাপে কিন্তু একটা যদি ফান্ডিং এর কথা আমি যেটা বললাম, এই ইন্টিরিয়াম ফান্ডিংটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ফিল কমফোর্ট, ঠিক আছে, ওটা হোক, আমি তো তোমাকে এখন ফান্ডিং করেছি, তুমি কিপ অন ডুইং। তো আমার মনে হয় এই জায়গাটা একটা কাজ করা দরকার আছে। যখন আমরা ব্রিজ ফাইন্যান্স টাইপ, যেটা হয়েছে কি, মার্চেন্ট ব্যাংকরা কিন্তু নট রিকগনাইজড অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফ্রম বাংলাদেশ ব্যাংক, আপনি জানেন, যার জন্য আমাদের কিন্তু ওই জায়গাটা কিন্তু কাজ করার কোনো উপায় নেই। আমরা উই ক্যান লেন্ড এনি মানি। বাংলাদেশ ব্যাংক যদি স্পেশাল কোনো ডাইরেক্টিভ এসে থাকে যে এই ফান্ডিংটা সম্ভব থ্রু মার্চেন্ট ব্যাংক অনলি ফর দোজ কোম্পানিজ ফর দ্য ইন্টিরিয়াম পিরিয়ড, তারপরে আমরা তাদের সাথে, যেহেতু তারা আমরা যখন তাদের শেয়ার ইস্যু হবে, যখন শেয়ার ফ্লোট হবে, যখন এক্সট্রা ফান্ডিংয়ের জন্য মার্কেটে যাবে, ওটার সাথে যদি আমরা একটা ট্যাগ করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ওই ফান্ডটাতে আমরা সিকিউরিটি তাদের কাছে আবার ব্যাক করে নিতে পারি। তো এই জায়গাটা আমরা যদি একটা কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় ইজ বেটার ফর দ্য ইস্যুয়ার কোম্পানি। এই সময় সাপেক্ষ বিষয়টুকুর মধ্যে আসলে এই বিষয়টি কার্যকারিতা পেলে আপনাদের আসলে এই ক্ষেত্রে অনেক সুবিধা এবং ইস্যুয়ারকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমরা তোমার সাথে আছি টিল ইউ গেট দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কমিশনস অথবা গো ফর আইপিওস। আমি এই জায়গাটা একটা বড় ধরনের একটা গ্যাপ আমি লক্ষ্য করছি। আমরা আশা করছি যেন এই জায়গাতে হয়তো একটু নজরদারি আসবে, বা আপনারা যেটা চাচ্ছেন এই জায়গা থেকে হয়তো একটু উত্তরণ আপনাদের ঘটবে। খায়রুল ভাই, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে বেশ কয়েকদিন আগে থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে বন্ড নিয়ে কাজ করার কথা, অনেকেই বলছিল যে মার্কেটে যেহেতু এখন ডিমিউচুয়ালাইজড মার্কেট এবং এখন একটু পরিবর্তন আনা বা পণ্য নিয়ে কাজ করা, আপনার কি মনে হচ্ছে যে এই মুহূর্তে মার্কেটে এই ধরনের কোনো চেঞ্জ যৌক্তিক হবে বা সেটা নিতে মার্কেট এখন কেপাবল? ঠিক এইভাবে বললে ঠিক হবে না, কারণ দরকার তো আসলে বন্ডটা, আসলে আমাদের তো দরকার। আমাদের শুধু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, ইকুইটিজ এ ভেরি রিস্কি প্রোডাক্ট, আমাদের তো রিস্ক ম্যানেজমেন্টের জন্য বন্ডটা আমাদের দরকার। কিন্তু থাকলে কিন্তু ইনস্টিটিউশন বা ফরেন ইনভেস্টররা তাদের কিন্তু পোর্টফোলিওটা সাজাতে পারে সেভাবে যে ইকুইটি অ্যান্ড বন্ড, এই জিনিসটা। কিন্তু এই জায়গাটা আমাদের একটা বড় ধরনের গ্যাপ আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা নিয়ে কাজ করছে বেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু আমাদের ভিতরে সেরকম একটা অ্যাওয়ারনেস তৈরি হয়নি, বা আমরা মেকানিজমটা জানি না এখনও। আমাদের ভেরি ফিউ কোম্পানি, মার্চেন্ট ব্যাংকরা তারা বন্ড নিয়ে কাজ করেছে। এবং আরেকটা জিনিস আছে যে আমরা যাদের জন্য বন্ড ইস্যু করব, সেই ইস্যুয়ার তারাও কিন্তু অতটা অ্যাওয়ার না যে এই হাউ টু রেজ দ্য বন্ড, এবং এখানে তাদের কী ধরনের সুবিধা গভর্নমেন্ট থেকে বা ট্যাক্সের ইস্যুতে কী ধরনের পাবে। আর যারা বন্ডটা নেবে তারা তো একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যে এত বছর ধরে বন্ডের যে রেট অফ রিটার্নটা হবে, সেটা ইল্ডটা কত হবে। এই জিনিসে যদি গ্যাপটা পূরণ হয়, তাহলে কিন্তু বন্ড মার্কেটটা ভালো হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখন আপনাদের কাছে জানতে চাইবো যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে তো আসলে অনেক দিনই হয়েছে এটা ঝুলে আছে, তো
এর আগে লাস্টে যেটা হলো যে সংসদে নীতিগত অনুমোদন হয়েছে, পরবর্তীতে আসলে এটা নিয়ে কাজ করা হবে আমরা শুনতেই পাচ্ছি, কিন্তু আসলে এখন পর্যন্ত আলটিমেটলি এটার কোনো অনুমোদন বা সেক্ষেত্রে মার্কেটে আসেনি, এটাও অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে গেছে। তো আসলে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আপনাদের জন্য কতটা জরুরি? অবশ্যই জরুরি, মানে কি আমরা তো এটা ছাড়া আসলে এটা নিয়ে কি কোনো ট্রান্সপারেন্ট মতপার্থক্য না। আছে? হ্যাঁ, আমরা ট্রান্সপারেন্ট না, তখন ব্লেম কিন্তু এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য ব্লেম, যে তোমরা এটা দেখে দেন কেন। কিন্তু অডিট রিপোর্ট যদি আমরা জানি যে একটা কোম্পানি হ্যাজ এ ভেরি ট্রান্সপারেন্ট অডিট রিপোর্ট, তখন কিন্তু উই আর সেফ ওয়ার্ক উইথ দেম। আমরা যখন একটা অডিট রিপোর্ট পাই, তখন যখন দেখি যে দিস অ্যানোমালিজ আছে, তখন উই উইল ফিল ওই জায়গার ডিসকমফোর্ট। স্বচ্ছতা এবং জবাবদিহিতা হ্যাঁ, উই আসলে ফিল ডিসকমফোর্ট, secure। কারণ এটা ক্ষেত্রে না আমাকে আসলে কাজ করতে হবে, সেটাই যদি আমার কাছে ঠিকভাবে তৈরি না থাকে, আসে না, তাহলে কিন্তু আমরাও কি পেলে। এবং একইভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কিন্তু এইটা পেলে দেও ফিল স্ট্রং দ্যাট যে এই অডিট রিপোর্ট ইজ ভেরি ট্রান্সপারেন্ট। সো তারা তো ফুল ডিসক্লোজার বেসিসে আইপিও এগুলো অ্যাপ্রুভ হয়। মূল জিনিসটা হলো যে আপনাদের অ্যাকাউন্টস, তো ওই জায়গাটা কাজ না হলে আমরা আসলে উই ফিল ডিসকমফোর্ট। জি, খায়রুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ। আজ আলোচনা এখানেই শেষ করছি, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।